আল্লাহর হাবিব বলেন, জিলহজ মাসগুলোর মধ্যে প্রথম দিনগুলোতে যেই ব্যক্তি ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, দান সদকা করে, রোজা রাখে, এই কাজগুলো আল্লাহর কাছে এত দামি, এত পছন্দনীয়। রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় বান্দার জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ। একজন সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে যায়, ইসলামের জন্য জিহাদ করে, শহীদ হয়, ওই ব্যক্তিও কি এই জিলহজের 10 দিনের আমলকারী কি ওই শহীদের চাইতে বেশি মর্যাদাবান কিনা? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, একজন ব্যক্তি যদি ইসলামের জন্য জিহাদ করে, যুদ্ধ করে, তার চাইতে বেশি মর্যাদাবান এই জিলহজের 10 দিনের আমল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন, তবে কথা হলো, কোন ব্যক্তি যদি নিজের জান মাল সব কিছু ইসলামের জন্য জিহাদ করে সব ফিসাবিলিল্লাহ শেষ করে দেয়, তার কথা ভিন্ন। কেউ যদি ইসলাম কায়েম করার জন্য জিহাদ করে, যুদ্ধ করে, নিজের টাকা পয়সা, বাড়ি ঘর, এমনকি নিজের শরীর পর্যন্ত বিলীন করে দেয়, আল্লাহর হাবিব বলেন তার কথা ভিন্ন। এছাড়া সাধারণভাবে যারা জিহাদে যায়, যুদ্ধে যায়, তাদের চাইতেও বেশি দামি হলো জিলহজের 10 দিনে যে ব্যক্তি বেশি বেশি করে আমল করে, নফল ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা আমরা বুঝতে পারলাম জিলহজ মাসটা অনেক দামি, অনেক সম্মানিত একটা মাস, এবং এই সম্মানিত মাসের মধ্যে আল্লাহর হাবিব আমাদেরকে অনেক সুন্দর সুন্দর আমল দিয়েছেন। বান্দা যদি জানতাম রমজান মাসের পরে কোন মাসটা, কোন সময়গুলো ইবাদতের সবচেয়ে উত্তম সময়, তাহলে বান্দা কোনোদিন ছেড়ে দিত না। জিলহজ মাসে আরব দেশে গেলে দেখবেন রমজান মাসে যেমন চতুর্দিকে ইবাদতের জন্য মানুষ পাগল করা হয়ে যায়, সবকিছু যেমন একটা ইবাদতমুখী উৎসব পরিবেশ তৈরি হয়ে যায়, জিলহজ মাসেও আরব দেশগুলোতে ইবাদতের একটি উৎসব বইতে থাকে। সুবহানাল্লাহ। জিলহজ মাসেও কেন? কারণ এটা হলো আল্লাহর কাছে একটা দামি মাস, এবং এই মাসে সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি ইম্পর্টেন্ট আমল, যেটা হলো হজ। এই যে হাজী সাহেবরা যাইতেছে হজ করার জন্য, এই জিলহজ মাসের হজ আল্লাহ তাআলা এই জিলহজ মাসে 10 তারিখে সংগঠিত করেছেন। এই জন্য এই মাসটা আল্লাহর কাছে অনেক অনেক দামি। আরবের লোকেরা এই জন্য এই মাসটা আসলেই তাদের কাছেও একটা উৎসব, একটা আনন্দ বিরাজ করে। রমজান মাসের মতো মক্কা মদিনাতেও আনন্দের জোয়ার বয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জিলহজ মাসের এত নেকি, এত নেকি, এত সওয়াব, এত ফজিলত, এই মাসগুলোকে তোমরা কেমন ভাবে কাটাবে? কারণ যেই দিনের গুরুত্ব বেশি, ওই দিন নিয়ে কিছু কর্মসূচি থাকে, ওই দিন নিয়ে কিছু ইবাদত বন্দেগী থাকে। যেমন ঈদের দিন আমাদের কাছে খুশির দিন, কি বলেন ঠিক না? ঈদের দিন আমাদের কাছে কি খুশির দিন। এই খুশির দিনে আমাদের কিছু কার্যক্রম আছে। হ্যাঁ, ঈদের দিনের সুন্নত, ঈদের দিনে কি করা সুন্নত, ঈদের দিনে নামাজ পড়া ওয়াজিব, আবার নামাজ পড়ে সবার খোঁজ খবর নেওয়া, মুসাফা করা, মুয়ানাকা করা, এই যে একটা কাজ, একটা সুন্দর নিয়ম, এই নিয়মগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের ব্যাপারেও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ।